তাজিয়াহাও লার্ন চাইনিজ উইথ লিলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি লিলি চায়না থেকে বলছি। আজকে আমাদের টপিক হচ্ছে লেসন 11। তো লেসন 11 হচ্ছে টাইটেলটা কি দেওয়া আছে দেখি আমরা। সেনচাই জি তিয়ান। হ্যাঁ, দেখেন আমি এটা একটু ভেঙে দিই। সেনচাই মানে হচ্ছে এখন, জি তিয়ান মানে হচ্ছে কয়টা বাজে। এখানে জি তিয়ান, আমি এটা একটু ভেঙে দিই, এটা এখানে একটা গ্রামার ঢুকে আছে। জি, এটা 3 নাম্বার টন। তিয়ান, এটাও 3 নাম্বার টন। দুইটা পাশাপাশি 3 নাম্বার টন বসে গেছে। সো জি, এটা আমরা উচ্চারণ করব 2 নাম্বার টন। 2 নাম্বার টন উচ্চারণ করবো। সো সেনচাই জি তিয়ান, এই যে তিয়ান এটা 3 নাম্বার টন, 3 নাম্বার টনই থাকবে। আর জি, এটার যে 3 নাম্বার টনটা এটা 2 নাম্বার টনে কনভার্ট হয়ে যাবে। এটা একটা গ্রামার। আমি প্রত্যেকটা লেসনেই বলি, ম্যাক্সিমাম ক্লাসে আমার বলা আছে, আমি আজকে বলে দিচ্ছি। সেনচাই জি তিয়ান, এখন কয়টা বাজে। ওকে, এই পিকচারটা একটু ম্যাচ করি। দেখেন এখানে দেওয়া আছে হচ্ছে 12টা, 12টা বাজে, এই যে এটা হবে সে আর তিয়ান। হ্যাঁ, সে আর তিয়ান। এখানে হচ্ছে 2টা বাজে, এই যে বি নাম্বার 2টা বাজে। সো এটা হচ্ছে এই যে এটা হবে। এরপরে হচ্ছে কত, এটা 3টা 10, 3টা 5, এই যে এটা 5 নাম্বারটা হবে 3টা 5। এরপর হচ্ছে 6টা 30, 6টা 30 আমরা খুঁজি, 6টা 30, এই যেটা ই নাম্বারটা হবে 6টা 30। তারপর হচ্ছে 10টা 10, এই যেটা হবে। এরপর হচ্ছে 5টা বাজে, এই যে ডি নাম্বারটা হবে। এরপর হচ্ছে 9টা 45, এই যে এফ, এটা এটা হচ্ছে এফ নাম্বারটা, এই যেটা। ওকে, আমি এগুলো একটু চাইনিজে বলে দিই। হ্যাঁ, প্রথমটা হচ্ছে উ তিয়ান। 3 নাম্বার টন উ তিয়ান। সো এটাও কিন্তু পাশাপাশি 3 নাম্বার টন বসে গেছে। উ, এটাও 3 নাম্বার টন। তিয়ান, এটাও 3 নাম্বার টন। সো আমরা উটা তখন আমরা 2 নাম্বার টন উচ্চারণ করব, উ তিয়ান। ওকে, এরপরটা হচ্ছে লিয়াং তিয়ান, লিয়াং, এটাও 3 নাম্বার টন। হ্যাঁ, সো এটাও 3 নাম্বার টন, এটাও 3 নাম্বার টন, যার কারণে লিয়াং, এটা আমরা উচ্চারণ করবো 2 নাম্বার টন। সো লিয়াং তিয়ান। আচ্ছা, যারা এই লিয়াং এটার মানে যারা জানেন না, এটার মানে হচ্ছে চু, দুইকে হচ্ছে লিয়াং বলা হয়। হ্যাঁ, এখানে আপনার আর বলতে পারবেন না, আর তিয়ান, আর তিয়ান হয় না, আর তিয়ান চাইনিজরাই বলে না, এখানে হবে লিয়াং। ওকে, তারপর হচ্ছে আমি এটা এটা হচ্ছে বলি জিও তিয়ান। মিনিটটা তাহলে কিভাবে বলবো, সেটা নিচে লিখি, এখানে হচ্ছে না, এখানে একবারে গোজামি লেগে গেছে, এটা আমি সবাইকে লিখে দিই, এখানে লিখি জিও তিয়ান 45分。45分অথবা 5分钟, একই, আপনি বলতে পারেন 5分অথবা 5分钟। ফ্যান মানে হচ্ছে মিনিট, ফ্যানজং মানে হচ্ছে মিনিট, একই। আপনি শর্টকাটে যে ফ্যান এই কথাটাও বলতে পারবেন, অথবা ফ্যানজং আপনার যদি বলতে ভালো লাগে আপনি বলেন, সমস্যা নেই। এখন জিও, এটাও 3 নাম্বার টন। তিয়ান, এটাও হচ্ছে 3 নাম্বার টন। এই দুটাই যেহেতু 3 নাম্বার টন, সো এই জিও এটা আমরা 2 নাম্বার টন উচ্চারণ করব। সো জিও তিয়ান, সি, সিটা হচ্ছে 4 নাম্বার টন, সি হচ্ছে 2 নাম্বার টন। সো 45, উ হচ্ছে 5 নাম্বার, সরি, উ হচ্ছে 3 নাম্বার টন। হ্যাঁ, আমি ভুলে 5 নাম্বার টন বলে ফেলছি। সো 9点45分 অথবা 9点45分钟। 9点মানে হচ্ছে 9টা, 9টা বেজে 45分, এর মানে হচ্ছে 45 মানে হচ্ছে 45, সি মানে হচ্ছে
এরপর সে হচ্ছে 45 মানে হচ্ছে 45। ওকে, এরপরে হচ্ছে এটা কোনটা 12টা বাজে। এটা হচ্ছে ইজি আছে। আর দিয়েন সেটা হচ্ছে 2 নাম্বার টন। সে এইভাবে বলবেন সে, আর হচ্ছে 4 নাম্বার টন। সো সে আর দিয়েন 12টা বাজে। হ্যাঁ, সে আর দিয়েন। ওকে, এরপরটা হচ্ছে কি সান দিয়েন ওফান, সান দিয়েন ওফান। আচ্ছা নিচে লিখি ওফান। সান দিয়েন ওফান মানে হচ্ছে কত বাজে? 3টা বাজে 5 মিনিট। 3টা বাজে 5 মিনিট। হ্যাঁ, ফ্যান, এটা ফ্যানটা কিন্তু 1 নাম্বার টন। ফ্যানের কথাটা আমি বলি নাই। হ্যাঁ, সান এটাও 1 নাম্বার টন। তিয়ান 3 নাম্বার টন। সো সান তিয়ান উ 3 নাম্বার টন এটা। সান তিয়ান উ ফান। হ্যাঁ, ওকে, এখন হচ্ছে আচ্ছা এই তিয়ান আর উ এই দুইটা আবার পাশাপাশি হয়ে গেল। সো সান তিয়ান, তিয়ানটা তখন আবার 2 নাম্বার টন বলবেন উচ্চারণ। হ্যাঁ, সান তিয়ান উ ফান। ওকে, এটা আমি একটু সরাই দিই, এটা সরাই ফেলি। এরপরে আসি হচ্ছে 6:30। 6:30 কিভাবে বলবো? লিও 4 নম্বর টন। তিয়ান লিও তিয়ান পান। লিও তিয়ান পান, পান মানে হচ্ছে হাফ। হ্যাঁ, সো 6টার হাফ। 6টার হাফ মানে কত? 6:30 না? 6টার আপনি হচ্ছে 6-6-এর হাফ মানে কত? আপনি যদি সময়কে ক্যালকুলেট করেন 6-এর হাফ, তাহলে তো 6:30টাই হয়। ওকে, লিও তিয়ান পান মানে হচ্ছে 6:30। এখন এখানে আপনি এটাও বলতে পারবেন যে লিও তিয়ান সান শেফান, এটা হচ্ছে এটাও বলতে পারবেন। আমি কোথায় লিখি এটা? এখানে লিখছি লিও তিয়ান সান শেফান। ফ্যান 1 নাম্বার টন। হ্যাঁ, লিও তিয়ান সান শেফান সেটা হচ্ছে 2 নাম্বার টন। সে এটা সুন্দরভাবে উচ্চারণ করতে হবে, সে এরকম। আর হচ্ছে লিও 4 নাম্বার টন। হ্যাঁ, লিও তিয়ান সান শেফান 1 নাম্বার টন। ওকে, আপনি এটাও বলতে পারবেন, বাট আপনি এটাও বলতে পারবেন যে লিও তিন সানশে ফ্যান। সানশে মানে হচ্ছে 30 মিনিট, ফ্যান মানে হচ্ছে মিনিট। সো লিও তিন মানে হচ্ছে 6টা বেজে 30 মিনিট, এটাও বলতে পারবেন। আবার আপনি এক কথায় শর্টকাটে বলতে পারবেন লিও তিন প্যান, প্যান মানে হচ্ছে হাফ। সো 6টার হাফ মানে 6টার অর্ধেক, তাহলে কি 6:30। এটাই আর কি লিও তিন প্যান। ওকে, মূলত চাইনিজরা এটাই বলে লিও তিন প্যান, মানে কোনো কিছুর যদি হাফ হয়, ধরেন 2:30 বাজে, তখন ওরা কি বলবে? এই যে লিয়াং তিয়ান প্যান, এই যে লাস্টে শুধু প্যানটা যুক্ত করে দেবে। হ্যাঁ, যে 2:30 বাজে, ওরা এটা বলবে না যে লিয়াং তিয়ান সান শে ফ্যান, এইভাবে বলো না, লিয়াং তিয়ান প্যান, এই জাস্ট এইভাবে বলো। ওকে, নেক্সট আসি। শে তিয়ান শে ফ্যান। শে তিয়ান, শে হচ্ছে 2 নাম্বার টন। শে তিয়ান শে ফ্যান। ওকে, সে হচ্ছে 2 নাম্বার টন। সে দিয়েন সে ফান 10টা বেজে 10 মিনিট। আচ্ছা, এটা আমার বলা শেষ, আমরা এখান থেকে চলে যাই। এটা আমি ক্লিয়ার করে দিলাম। এখন আসি নিউ ওয়ার্ডে। প্রথমে আছে সেনচাই মানে হচ্ছে নাও, এখন সেনচাই। এরপরে আছে হচ্ছে তিয়ান 3 নাম্বার টন। তিয়ান এর মানে হচ্ছে ও ক্লক। নেক্সট আছে হচ্ছে ফ্যান। দেখেন এই যে ফ্যান, আমি যে এতক্ষণ বললাম ফ্যান, এর মানে হচ্ছে মিনিট 1 নাম্বার টন। লাস্ট 2টা আছে চং উ। আচ্ছা, উপরের এটা সরাই দিই, দেখা যাচ্ছে। ওকে, চং উ মানে হচ্ছে দুপুর। চং মানে হচ্ছে মিডিল ধরা হয়,
চং, চং এই কথাটাকে চঙ্গোর চং কিন্তু এটা, হ্যাঁ, চং এই যে ক্যারেক্টার দেখা যাচ্ছে, এই যে এই ক্যারেক্টার যেটা দেখা যাচ্ছে, এটার এই ক্যারেক্টারের মানে হচ্ছে মিডিল, মানে মাঝখানে ধরা হয়, হ্যাঁ। সো চং উ মানে হচ্ছে কি আপনার দিনের যে মাঝখানের যে বেলাটা, তাহলে ওটাকে কি বলে, দুপুরবেলা। এটা একটা মিনিংফুল ওয়ার্ড, চং উ। ওকে, এর পরেরটা হচ্ছে ফান। এক নাম্বার টন, টোন ছাড়া কথা বলা যাবে না। এক নাম্বার টন, আর ফান 4 নাম্বার টন, হ্যাঁ। সো ফান, টু ইট এ মিল, টু ইট এ মিল, হ্যাঁ। আপনি প্রতিবেলার যে খাবারটা খান ওটা ফান মানে খাবার খাওয়া, এক কথায় বাংলাতে আমি বলে দিলাম। ওকে, এখানে তাহলে আমরা 5টা ওয়ার্ড আমরা জানলাম। এখন আসি আমরা ডায়লগে। প্রথম ডায়লগ, চাই থুসু কোয়ান। এই ডায়লগটা হচ্ছে আপনি কোথায় গিয়ে করবেন এটা, চাই থুসু কোয়ান, লাইব্রেরিতে গিয়ে করবেন, হ্যাঁ। ওকে, প্রথমে একজন ব্যক্তি আসছে, এসে জিজ্ঞেস করছে শিয়েন চাই চি দিয়ান। ওকে, শিয়েন চাই চি দিয়ান এর মানে হচ্ছে এখন কয়টা বাজে। অনেকে এটাকে হচ্ছে, আচ্ছা এই এই জি এর কাহিনীটা একটু বলি। অনেকে এটাকে হচ্ছে জি বলে, অনেকে হচ্ছে চি বলে, হ্যাঁ। অনেক সময় এটার উচ্চারণ হয় জি, অনেক সময় এটার উচ্চারণ হয় চি। ওকে, যেমন চিরো, চাইনিজরা নিজেরাই বলে হচ্ছে চিরো, এটাকে চয়ের মতো উচ্চারণ করে। চিরো মানে হচ্ছে এই যে মুরগির মাংস। আবার এই যে চি দিয়ান, এটাকে কিন্তু ওরা হচ্ছে চ উচ্চারণ করে না, এটাকে ওরা উচ্চারণ করে জি, বর্গীয় জ, বাংলাতে জি, চি দিয়ান, হ্যাঁ। সো এটার উচ্চারণ অনেক সময় চাইনিজরা চি, চ উচ্চারণ করে চি, অনেক সময় উচ্চারণ করা হচ্ছে জি। সো এটা নিয়ে মারামারি লাগার কোনো কিছু নেই, এটা আমি ভেঙে দিলাম। ওকে, এখানে আমি কি বলছি, শিয়েন চাই জি দিয়ান। ওকে, সো এখন কয়টা বাজে। আচ্ছা, আরেকজন উত্তর দিচ্ছে শিয়েন চাই 10点 10分। ওকে, 10点 10টা বেজে 10分 10 মিনিট, এই যে 10টা বেজে 10 মিনিট। একটু আগেও তো আমরা দেখে আসলাম ওই ম্যাচিংয়ের জায়গাতে। এরপরে আরেকজন আবার জিজ্ঞেস করছে চং উ দুপুরবেলা জি দিয়ান 10分। ওকে, চং উ দুপুরবেলা জি দিয়েন কয়টার সময় 10分। এর মানে হচ্ছে দুপুরবেলা কয়টার দিকে খাবার খাও, বা দুপুরবেলা কয়টার দিকে আপনি খাবার খান, আপনার মিলটা কখন আপনি খান। তারপরে হচ্ছে উত্তর দিচ্ছে কি, এই প্রশ্নের উত্তরে কি আছে দেখেন, 12点 10分। আর মানে কি, 12 এর মানে হচ্ছে 12, মানে হচ্ছে 10, আর মানে হচ্ছে 2। সো আর দুইটা যুক্ত হয়ে হয়েছে 12। 12点 12টা বেজে 10分, 12টার দিকে হচ্ছে খাবার খায়। আচ্ছা, এখন নেক্সট আসি। নিউ ওয়ার্ড, দেখেন প্রথমে কি আছে, 时候, টাইম অথবা মোমেন্ট, হ্যাঁ, টাইম অথবা মোমেন্ট, 时候। ওকে, এই 时候 কথাটা কোথায় ইউজ হবে আমি একটু পরেই বলছি। এরপর আছে হচ্ছে হয়েই, 2 নাম্বার টন হয়েই, হ্যাঁ। ওকে, এটা একটু ভেঙে দিই, এটা অনেক ক্লাসে আমি ভেঙে দিছি, আমি আজকেও ভেঙে দিচ্ছি। এটাকে আমরা ভাঙলে পাই হচ্ছে ওয়েই, হ্যাঁ, ওয়েই। আমরা চোখ দিয়ে দেখব এটা, আর উচ্চারণ করবো হচ্ছে এটা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি উচ্চারণ, এটা হচ্ছে উচ্চারণ, আর এটা হচ্ছে বই খাতায় লেখা থাকবে। যেমন এই যে এই জায়গাতে লেখা আছে দেখেন, এটাই হচ্ছে তার এক্সাম্পল। এই যে হর সঙ্গে উয়েই বসছে, হ্যাঁ। আচ্ছা, এটাও ভেঙে দিই, হর সঙ্গে উয়েই বসছে, তাহলে কি হলো, হুয়েই, হুয়েই। এই যে আমরা চোখ দিয়ে কিন্তু এটাই দেখতে পাচ্ছি, হ্যাঁ, চোখ দিয়ে আমরা এটা দেখতে পাচ্ছি, এটা আছে, বাট উচ্চারণ করছি এটা হো, হো তো উচ্চারণ করতে হবে যেহেতু হোর সাথে বসে। সো হুয়েই, হ্যাঁ, হুয়েই মানে হচ্ছে যেটা অ্যাকচুয়ালি উচ্চারণ হবে এটা হুয়েই, হুয়েই। আপনি দেখবেন এটা চোখ দিয়ে, উচ্চারণ করবেন এটা হুয়েই, হুয়েই।
আর এটা যেহেতু 2 নাম্বার টোন, সো 2 নাম্বার টোনটা তাহলে কিভাবে উচ্চারণ করতে হবে? হুয়েই। হ্যাঁ, টোন ছাড়া কথা বলা যাবে না। হুয়েই, হুয়েই মানে হচ্ছে টু কাম অথবা গো ব্যাক অথবা টু রিটার্ন। হুয়েই মানে হচ্ছে ফিরে যাওয়া অথবা ফিরে আসা, সেটা যাই হোক, যাওয়া অথবা আসা। হ্যাঁ, টু কাম অথবা টু, এই যে টু কাম অথবা গো ব্যাক, এই যে টু রিটার্ন এক কথায়। ওকে, নেক্সট আছে দেখেন, ওয়ামেন মানে হচ্ছে আমরা। এটা তো সবাই আমরা জানি, একবারে নর্মাল জিনিস। ওয়ামেন মানে হচ্ছে আমরা। আচ্ছা, লাস্ট আছে হচ্ছে তিয়ানিয়ং। তিয়ানিয়ং মানে হচ্ছে ফিল্ম অথবা মুভি। তিয়ানিয়ং, এটাকে আমি একটু ভাঙি। তিয়ান, এটাতে কোনো সমস্যা নেই। এই যে ইয়ং, হ্যাঁ, এটাকে আমরা ইং বলতে পারবো না, তিয়ান ইং এটা বলতে পারবো না। তিয়ান ইয়ং এইরকম উচ্চারণ করতে হবে, মাস্ট বি তিয়ান ইয়ং। এটা এই উচ্চারণটাই হবে, ইয়ং। 3 নাম্বার টোন ইয়ং। হ্যাঁ, তিয়ান 4 নাম্বার টোন, সো তিয়ান ইয়ং মানে হচ্ছে ফিল্ম অথবা মুভি। ওকে, এটা আমি সরাই দিলাম। এখানে আমরা 4টা শিখলাম। এখন আসি চাইচিয়া, বাড়িতে। বাড়িতে কনভারসেশন, হ্যাঁ, চাইচিয়া অ্যাট হোম, বাড়িতে এই কনভারসেশনগুলো হচ্ছে। প্রথমে আসি, প্রথমে ধরেন হচ্ছে এটা, এটা আমি, হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি, পাপা 什么时候回家? পাপা 什么时候回家? হ্যাঁ, বাবা কখন ফিরে আসবে, ঘরে ফিরে আসবে, বাসায় আসবে কখন? সন্মা মানে সন্মা সহ মানে কখন। হ্যাঁ, এই যে সহও আমরা পড়লাম না, এখানে সহ মানে টাইম অথবা মোমেন্ট। সো এই যে সন্মা সহ কথাটা আমরা পেয়েছি, সন্মা সহ মানে হচ্ছে কখন, হোয়েন মানে কোন সময়ে, কোন সময়ে। হ্যাঁ, এটার মানে হচ্ছে কোন সময় বা হোয়েন। সো পাপা সন্মা সহ, বাবা কোন সময়ে বা কখন, হইচিয়া, হই মানে কি টু রিটার্ন, হইচিয়া, চিয়া মানে হচ্ছে মানে বাড়ি অথবা ফ্যামিলি। সো বাবা কখন বাসায় ফিরবে, একবারে মিনিংফুল একটা সেন্টেন্স। এরপরে আসি, শিয়াউ উতিয়ান। হ্যাঁ, শিয়াউ উতিয়ান মানে বিকেল 5টার দিকে। এখন আরেকজন অ্যান্সার করছে যে শিয়াউ উতিয়ান। হুম, আচ্ছা, শিয়াউ এটা হচ্ছে নর্মালি উচ্চারণ করতে পারবেন, আর উতিয়ান এই দুটা যেহেতু পাশাপাশি, সো এই উটা হচ্ছে 2 নাম্বার টোন হয়ে যাবে তখন। শিয়াউ উতিয়ান 5টার দিকে, বিকেল 5টায়। আচ্ছা, এরপর নেক্সট, এরপর আসি, ওমেন 什么时候去看电影? ওমেন আমরা, 什么时候 কোন সময় বা কখন, ছু মানে যাব, খান电影 মুভি দেখতে। একবারে মিনিংফুল। চাইনিজ সেন্টেন্সগুলো অল্প অল্প করে পড়বেন এবং মিনিং বোঝার চেষ্টা করবেন, তাহলেই পড়তে পারবেন। আর এখানেই হচ্ছে চাইনিজ পড়ার একটা মানে মজা পাওয়া যায়। ওমেন 什么时候 আমরা কখন যাব, ওমেন 什么时候 আমরা কখন, ছু মানে যাব, খান电影 মুভি দেখতে। এটা আমি জিজ্ঞেস করছি, হ্যাঁ, আমি ধরেন আমি জিজ্ঞেস করছি এটা। সো বাবা কখন ফিরে আসবে, আমরা কখন মুভি দেখতে যাব, এগুলা জিজ্ঞেস করছি। এখন ফর এক্সাম্পল, এটা আমার মা, আমার মা এখন আমাকে অ্যান্সার করছে, লিওতিয়ান 30分, লিও, লিওতিয়ান, লিওতিয়ান মানে হচ্ছে 6টা বেজে, 30分 মানে কত, লিও তিয়ান মানে এটা মানে কি 6 o'clock। তারপর হচ্ছে 30分, 30分 মানে কত, 30 মিনিটস, 30 মিনিট, তাই না? তাহলে 6টা বেজে 30 মিনিট, তার মানে এর মানে কি 6:30, 6:30। এই যে দেখেন, এখানে একবারে সুন্দর করে বলে দিছে, লিওতিয়ান 30分 মানে 6:30। এই জায়গাতে আপনারা এটাও বলতে পারবেন যে লিওতিয়ান পান, লিও তিয়ান পান, পান, লিও, লিওতিয়ান পান। এটা 4 নাম্বার টোন, লিও তিয়ান পান। তিয়ানটা 3 নাম্বার টোন, আর
এটা হচ্ছে 3 নাম্বার টন, হ্যাঁ যে এরকম 3 নাম্বার টন। প্যান মানে হচ্ছে 6টার অর্ধেক, এর মানে হচ্ছে 6:30। লিওতিয়ান প্যান, লিওতিয়ান সানশো ফ্যান এটাও বলতে পারবেন, লিওতিয়ান প্যান এটাও বলতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই থাক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। চাইছি।